আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের খামার থেকে একটি ষাঁড় বাছুর বিক্রি করে দিয়েছি। সাধারণত বাছুরগুলো আমরা কমই বিক্রি করি, কিন্তু এটা একটা ষাঁড় বাছুর, তাই বিক্রি করে দিতে হচ্ছে। এছাড়া আমাদের ফার্মে জায়গা কম থাকার কারণে বিক্রি করে দিতে হচ্ছে। যদিও ওর মা আমাদের খামারেই আছে, এখন পর্যন্ত 8 থেকে 9 লিটার দুধ দিচ্ছে এবং প্রেগনেন্টও হয়েছে 7.5 মাসের মতো। এখন জিজ্ঞাসা করতে পারেন যে ভাই, তাহলে গরু বিক্রি করে দিচ্ছেন কেন? তো আমাদের গত কয়েক বছরের তুলনায় এবছর খামারে দুধ উৎপাদন কমে গিয়েছে। প্রত্যেক বছর সবসময় আমাদের 70 থেকে 80 লিটার উপরে দুধ উৎপাদন থাকে প্রতিদিন, কিন্তু কয়েক বছরের তুলনায় এবছর দুধ উৎপাদন অনেকটাই কম। আমাদের গাভীগুলো বাচ্চা দেয় সার্কেল আকারে। এবছর সার্কেল অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে। আমাদের খামারে যেহেতু দুধ কম, তাই এই ষাঁড় বাছুরটিকে বিক্রি করে আমাদের কিছু টাকা জোড়া দিয়ে একটি গাভী কিনতে হচ্ছে। আমরা যে গরুটিতে কিনে নিয়ে আসবো এবং আমাদের খামারে জায়গা কম থাকার কারণে এই ষাঁড় বাছুরটিকে জায়গা ছাড়তে হচ্ছে। আর আমরা মূলত ষাঁড় বাছুর কমই পালি, এর কারণ হচ্ছে গাভী এবং ষাঁড় বাছুর এক খামারে পালা সম্ভব নয়। ষাঁড় বাছুর পালতে হলে এর আলাদা জায়গা করতে হয়। এখন মেন বিষয় হচ্ছে আমরা বাছুরটিকে কত টাকা বিক্রি করলাম। তো যারা আমাদের থেকে বাছুরটি কিনে নিয়েছেন তারা মূলত পরিচিত। যাই হোক, আলহামদুলিল্লাহ 71,000 টাকা দিয়ে আমরা বাছুরটিকে বিক্রি করে দিয়েছি। তা আমাকে টাকাগুলো বুঝাই দিয়ে আমি টাকাগুলো ঠিকঠাক মতো গুনে বুঝিয়ে নিলাম। যাই হোক, আমরা গরুটিকে বাইরে নিয়ে আসছি এবং গরুটিকে গাড়িতে উঠাই দিতে হবে। তো ওঠার সময় খুব খারাপ লাগছিল, এর কারণ হচ্ছে এটাকে ছোট থেকে পেলে পুষে আমরা বড় করেছি। যখন গরুগুলিকে বিক্রি করে দিতে যাই তখন অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। তো কিছুই করার নাই, এটাই প্রকৃতির নিয়ম। এরপর গরুটিকে যখন নিয়ে যায় তখন তাকিয়ে থাকা ছাড়া আমার কোনো উপায় নেই। এরপর বাসায় গিয়ে খামারের বাকি কাজগুলো শেষ করতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।